দর্শক, প্রকাশকার লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ 10 আগস্ট দীর্ঘ 16 বছর পর আজকে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনকে ঘিরে রাজশাহীর যে বিএনপির নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে এবং সেই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক পদপ্রার্থী এস.এম. এখলাস আহমেদ রমি ইনি একটি বিশাল নেতাকর্মীদের বহন নিয়ে তিনি এই সম্মেলনের স্থানে উপস্থিত হচ্ছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম এবং যে সাধারণ সম্পাদক পদপ্রার্থী এখলাস উদ্দিন রমি, অর্থাৎ এনাকে রমি নামে সবাই চেনে, রমের নেতৃত্বে প্রায় শত শত নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে এবং তিনি তার নেতৃত্বেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশের দিকে উপস্থিত হচ্ছে। আমরা একটু রমের সাথে একটু কথা বলতে যাচ্ছি যে আজকে 16 বছর পর যে নির্বাচন হচ্ছে আপনাদের, এটা নিয়ে আপনাদের মনে উচ্ছ্বাস কিরকম? জনাব তারেক রহমানের ব্যক্তিগত বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি। সমস্ত বৈষম্য, সমস্ত হিংসা বিদ্বেষ দূর করে আমরা নেতাকর্মী একসাথে মাঠে চলতে চাই এবং আগামী নির্বাচনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। 16 বছর পর যে দ্বিবার্ষিক নির্বাচন হচ্ছে, এই দ্বিবার্ষিক নির্বাচনকে নিয়ে কেন্দ্র করে আপনাদের মনে আনন্দ কতটুকু বিরাজ করছে? আমাদের মনে আনন্দ এখন বিরাজ করছে। নেতাকর্মীরা আমরা সবাই একসাথে মাঠে নেমেছি। আমরা যদি নির্বাচিত হন তাহলে দলকে নিয়ে দলের জন্য কি ধরনের কাজ করবেন? দলের সমস্ত ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন আপনারা শুনছিলেন যে প্রবীণদেরকে নিয়ে কাজ করবেন উনি এবং যে দলের মধ্যে যেসব হিংসা বিদ্বেষ রয়েছে সবার সাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, যেটা উনি জানিয়েছে। এবং স্থানীয় যারা রয়েছে তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছিলাম যে এই মহানগরের যথেষ্ট উপকার হবে। গরিব না সারা সমস্ত দেখভাল করবে ইনশাল্লাহ এবং তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন লক্ষ্যের আমি সব করবে ইনশাল্লাহ। অনেক ভালো মানুষ, অনেক ভদ্র মানুষ। আমরা চাই যেন ভাই উঠুক, আমরা নিচ থেকে চাই। আপনার শুনছিলেন আমি ছোট্ট করে কিছু বিষয় তুলে ধরতে চাচ্ছি। 2023 সালের 10 সেপ্টেম্বর র‍্যাব 5 রাজশাহীর উপশহরে একটা অভিনব অপারেশন চালিয়েছিল, চালিয়ে মাদক উদ্ধার করেছে। এটা সাজানো ঘটনা ছিল। এটা আমরা পরবর্তীতে জানতে পেরেছি গত 26শে মে র‍্যাবের সোর্স শুভ তার স্ত্রী চৈত্রী প্রেস কনফারেন্স করে কথাটা বলেছে যে এই কোচিং সেন্টারের মালিককে ফাঁসানোর জন্য এটা দেওয়া হয়েছিল। এইখানে বলা হয়েছে যে গাড়িটা নাকি চারঘাট থেকে আসছিল, প্রাইভেট গাড়িটা, কিন্তু তদন্তে দেখা যাচ্ছে মামলা যিনি তদন্ত করেন পুলিশের বম্বে থানার তিনি সিসিটিভি ফুটেজে যে উপশহরে বাসার গ্যারেজ থেকে গাড়িটা বানিয়েছে। তো যাই হোক, এই মামলার ব্যাপারে তদন্ত চেয়ে মামলার ভিকটিম যেটা সাগর, তিনি রাজশাহী জেলা প্রশাসকের আবেদন করেছিলেন। এখন পর্যন্ত তদন্ত হয়নি। আমার মনে হয় এই বিষয়টা তদন্ত হওয়া দরকার, কারণ র্যাব যদি কাউকে ফাঁসাতে চায় এভাবে ফাঁসানো ঠিক না। যে কোনোদিন মাদকই যে গ্রহণ করলো না তাকে মামলায় চালানো দিয়েছিল। এই তো অনেক ঘটনা ঘটেছে। আমাকে একটা দৃষ্টান্ত দেওয়ার দরকার আছে। 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মামলা নাম্বারটা হচ্ছে 13 বড় থানা, সেপ্টেম্বর মাস, এটা 10 সেপ্টেম্বর 2023।